হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আই হোপ তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 9টা মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করব তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর ব্লগ ছেড়ে যাওয়ার আগে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো চলো সকালবেলায় স্নান করে এসে ওই যে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটাকে বেঁধে নিলাম। আর এখন তারপরে এই যে খালি পেটে জলটাও খেয়ে নিচ্ছি। খালি পেটে ঠিক নয়, কারণ স্নান করে উঠে খালি পেটে কিছুই খেতে নেই সবাই বলে। কারণ মানে ছোটো থেকে আমরা এই কথাটাই শুনে আসছি মায়ের মুখ থেকে। তো শুনে আসছি বলে নয়, করেও আসছি এটা। তো সেই কারণে স্নান করে উঠে ওই বিস্কুটের এক টুকরো একটু মুখে দিয়ে তারপরে এই যে খালি পেটে যে জলটা খাই সেটাই এখন খেয়ে নিচ্ছি। আর বাইরে এত পরিমাণে রোদ উঠেছে আজকে, তোমরা দেখে বুঝতেই পারছো। পর্দা মানে জানালা লাগানোর পরেও পর্দা দেওয়া আছে, তবুও দেখো রোদের ছড়াটা কেমনভাবে আসছে ঘরে। তো যাই হোক, চলো জল তো খাওয়া কমপ্লিট। আর এখন যাব মানে চলে এসেছি রান্নাঘরে। খাবো হচ্ছে চা, আর মিষ্টি ঘুমিয়ে রয়েছে। আজকে মিষ্টি ঘুম থেকে উঠতে উঠতেই আমার বাসি কাজ স্নান সমস্ত কিছু আজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো চা খেয়ে তারপরে ওকে নিয়ে যাব হচ্ছে স্কুলে। আর এক কাপ চায়ের জন্য এত বড় সসপ্যান ব্যবহার করতে না আমার মোটেও একেবারেই ভালো লাগে না, জানো তো। ছোট একটা বাটি রয়েছে, সেটাতে চা করি আমি আমার জন্য মানে। তবে না, আমার সাঁড়াশিটার একটু প্রবলেম রয়েছে জানো। সাঁড়াশিটা যেটা রয়েছে, যেটা দিয়ে আমি ধরি, সেটা না ধরতে গেলে অনেক সময় তরকারি পড়ে যায়, মানে বাটি পিছলে যায়, এইরকম হয়। কারণ সাঁড়াশিটা ধরতে একটু সমস্যা হয়। তো সাঁড়াশিটা এক্সচেঞ্জ করছি, তো সেভাবে করাই হচ্ছে না, মানে ভুলেই যাচ্ছি। দেখতেই পাচ্ছ বাজারে যাচ্ছি, কিন্তু মেন ব্যাপার হচ্ছে ভুলে যাচ্ছি। তো সেই কারণেই বড় সসপ্যানটা করে চা করতে হয়। তো যাই হোক, চা খেয়ে তারপরে এখন মিষ্টিকে নিয়ে এসেছি স্কুলে। আর দেখো এখানে এই যে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে এই দিদিমণিটা ওদেরকে গল্প শোনাচ্ছে, মানে পড়াচ্ছে। আর স্কুলে মানে ঘরের ভেতরে তো আজকে অনেক দিদিমণিরা রয়েছে, তো সেখানে মিটিং হচ্ছে, সেই কারণে ওদেরকে আজকে বাইরে পড়ানো হচ্ছে। আর হচ্ছে এই যে এই দিদিমণিটা এদেরকে গল্প শুনিয়ে একটু মানে শান্ত রাখার চেষ্টা করছে, কারণ ঘরে যেহেতু মিটিং চলছে, তো বাচ্চাদের মন বুঝতেই পারছো, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছিল, তো সেই কারণে। তারপরে ওকে স্কুল থেকে নিয়ে এসে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা না গুছিয়ে ওকে স্কুলে নিয়ে গেছিলাম। তো সেই কারণেই তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে কি করব সেটাই ভাবছি। আটাটা না শেষ হয়ে গেছে, আর এই লাগাতার কয়েকদিন বৃষ্টির জন্য না গমটাকে ধুয়ে রোদেও দেওয়া হচ্ছে না, তো সেই কারণে ভাঙানোও হচ্ছে না। তো আটা কিনে আনতে বলছি তোমাদের দাদাভাইকে। তোমাদের দাদাভাই বলছে যে কিনে নিয়ে আসে 1 প্যাকেট মতো। তো গমটা এই আজকে ধুয়ে দেবো, কালকে ধুয়ে দেবো, এই কারণে আর হচ্ছেও না। তো যাই হোক, দেখা যাক। আবার তো রোদ উঠেছে এখন। তবে কি বলো তো, রোদে দিলে দেওয়াই হয়, কিন্তু ওটাকে জোগাতে আবার একটা মানুষ বসে থাকতে হবে ছাদে। নয়তো ছাদে যদি আধা ঘন্টা রাখি, ওই 5 কিলো গম না আধা ঘন্টায় একদম খেয়ে পুরো শেষ করে দেবে, ফিনিশ। মানে ওদেরই পেট পুজোটা হবে, আমাদের আর খাওয়া হবে না। তো সেই কারণে বাড়িতে যেদিন তোমাদের দাদাভাই থাকবে, মানে রবিবার করে ছুটির দিন, সেই দিন ওকে বসিয়ে রেখে গমটাকে ধুয়ে রোদে দেবো। নইলে গমটা মানে একটা গমও খুঁজে পাওয়া যাবে না। তো সেই কারণে সকালবেলা আমি এদিকে রান্নাবান্না করব, ঘরের কাজ করব, না গমটাকে ছাদে ধুয়ে দিয়ে বসে থাকবো বলো। তো সেই কারণেই আর করা হচ্ছে না। তো যাই হোক, দেখা যাক, রবিবারটা আসুক। তো এখন বিছানা গুছিয়ে নিয়েছি, অনেকটা সময় পার করে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে একেবারে ফ্রেশ হয়ে দেখো মেয়েতে এখন আবদার করেছে যে মা আলতা পরবো। তো সেটাই, প্রথমে আমার কাছে নয়, ওর মাম্মামের কাছে আবদার করেছিল। তো ওর মাম্মাম একটু ব্যস্ত, মানে বাড়িতে একটু লোকজন এসেছে, তো সেই কারণে। তো তাই জন্য এবার আমি বলছি যে থাক, মাম্মামকে জ্বালাস না, আমি পরিয়ে দিচ্ছি তোকে। তাই এখন এই যে মেয়ের আবদার বলে কথা, পূরণ তো করতেই হবে। তাই এখন এই যে দেখো বসে বসে ওকে আলতাটা পরিয়ে দিচ্ছি। আর ছোট্ট ছোট্ট পায়ে না আলতাটা পরে এত ভালো লাগছে, মানে কি বলবো। তবে
আলতা পরতে আমার বিশেষ করে একদম ভালো লাগে না, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। কারণ পরার পর একটু জল ঠেকলেই উঠে যায় আর গোটা ঘর বাড়ি একেবারে লাল লাল হয়ে যায়। তো সেই কারণে আমার একদম ভালো লাগে না, কিন্তু কেউ পরে থাকলে আবার দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মাম্মামকে পরিয়ে দিচ্ছি আর ওর ছোট্ট ছোট্ট পায়ে কতটা সুন্দর লাগছে দেখো। তোমরাও জানিও তো কমেন্ট করে যে কেমন লাগছে দেখতে। আর তোমরা কে কে আলতা পরতে ভালোবাসো সেটাও আমাকে কমেন্ট করে জানিও কেমন। তো চলো ওকে আলতাটা পরিয়ে দিই। তো এই যে মেয়ের আলতা পরা কমপ্লিট। এবার চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। মামামকে যখন স্কুলে নিয়ে গিয়েছিলাম তখন আসার পথে এই টিফিন বক্সটা কিনে নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই তো এখন ডেলি খাবার নিয়ে যাচ্ছে, তো একটা টিফিন বক্সের এরকম ভীষণ প্রয়োজন ছিল। তো ঘরে একটা রয়েছে, ওটা খুবই ছোট, তো সেই কারণে এটা আমার ভীষণ ভালো লেগেছে। তাই এটা আমি কালকে কিনে নিয়ে এসেছি, মানে দেখে এসেছিলাম আর আজকে দেখো নিয়ে আসলাম। তো বলতে হয় না, মা লক্ষ্মীর আশীর্বাদে আমার সংসারে কিন্তু এখন একটা দুটো করে কিনতে কিনতে একদম পরিপূর্ণ, মানে এক জিনিসে, মানে যতটুকু আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে প্রয়োজন, যেগুলো লাগে, যেগুলো না নিলেই নয়, সেই সমস্ত জিনিসগুলোতে আমার সংসার একেবারেই ভরপুর। তো আর মানে আমাদের নাগালের বাইরে, ধরাছোঁয়ার বাইরে যেই জিনিসগুলো দরকার সেগুলো হয়তো আমার কাছে নেই, তবে যেগুলো না নিলেই নয়, না থাকলেই নয়, সেই সমস্ত জিনিস কিন্তু আমার সবই রয়েছে মা লক্ষ্মীর কৃপাতে। এভাবে একটা দুটো করে কিনতে কিনতে আমার ঘরে প্রায় অনেক জিনিস হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, সংসারের প্রয়োজনীয়তা আর চাহিদার কিন্তু শেষ থাকে না। দিন যত যেতে থাকে, সময় যত যেতে থাকে, আমাদের সংসারের প্রয়োজনীয়তা আর চাহিদা কিন্তু ততই বাড়তে থাকে। তবে নিজেদের চাহিদাগুলো, নিজেদের সংসারের প্রয়োজনীয়তাগুলো আমাদের নিজেদেরকে কিন্তু মেটানোর চেষ্টা করতে হয়। অন্যের কাছ থেকে নিয়ে নয়, বা অন্যের কাছ থেকে কোনো আশা রেখে নয়। তবে নিজেরাই যদি নিজেদের সামর্থ্যের মধ্যে করতে পারি, চাহিদাগুলো মেটাতে পারি, তবেই কিন্তু আমাদের সংসারের উন্নতি সম্ভব। তাই না বলো বন্ধুরা? আমি ঠিক বললাম তো? আমার কিন্তু এটাই মনে হয়, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি কিন্তু নিজের চাহিদাগুলো নিজেই মেটানোর চেষ্টা করি। তো সেই কারণে আমার কিন্তু একটা দুটো করে অনেক জিনিসই হয়ে গেছে। আমি যখন আলাদা হই, আমাকে কিন্তু শ্বশুরবাড়ি থেকে বা আমার শাশুড়ি মা একটা জিনিসও দেয়নি, সমস্তটাই আমার কিন্তু নিজে করা। তো এই কারণেই তোমাদের সঙ্গে কথাগুলো বললাম। তো যাই হোক, এদিকে বকবক করতে করতে আমার অনেক কিছু দেখো করে ফেলেছি। তো সন্ধ্যার সময় একটু বাজারে গিয়েছিলাম। তো সেই বাজারে বলতে একটু মোড়ের মাথার দিকে আমাদের বাড়ির কাছে, তো সেখান থেকে চপ আর সিঙ্গাড়াটা নিয়ে এসেছি। তো এখন সন্ধ্যার সময় আমি আর মামাম দুজনে মিলে এই যে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা ওইখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবে। টাটা।